রাজধানীর তেজগাঁওয়ে চলছে বিএনপি সমর্থিত প্রার্থী বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হকের গণসংযোগ। সেখানে আছেন সহকর্মী এনামুল হক। এনামুলের সাথে সরাসরি যুক্ত হতে চাই। এনাম, কেমন দেখছেন দিনের শুরুতে নির্বাচনী প্রচারণা? প্রার্থীরা কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন, সাধারণ ভোটারদের প্রতিক্রিয়া কি, সব মিলিয়ে যদি জানাতেন। দিন আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা 12 আসনের যে তেজগাঁও শিল্পাঞ্চল রয়েছে ঠিক সেখানেই। এখানে বিএনপি সমর্থিত বিপ্লবী ওয়ার্কার্স পার্টি মনোনীত যিনি প্রার্থী রয়েছেন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যে সাধারণ সম্পাদক সাইফুল হক, তার যে নির্বাচনী প্রচারণা সেটি কিন্তু এখান থেকে শুরু হয়েছে। এবং আপনাকে যদি বলার চেষ্টা করি যে এখানে যে এই এলাকার যে সমস্যাগুলো রয়েছে সেগুলো কিন্তু তিনি তার যে নির্বাচনী প্রতিশ্রুতি রয়েছে সেগুলোতে তিনি দিচ্ছেন। এবং আমরা যেটি দেখতে পাচ্ছি যে এই এলাকার যে মাদক এবং সন্ত্রাস নির্মূলে তিনি জিরো টলারেন্সের কথা বলছেন। এবং তার যে মার্কা রয়েছে কোদাল, সেটিতে তিনি কিন্তু ঘুরে ঘুরে এই এলাকার যে ভোটাররা রয়েছে তাদের কাছে ভোট চাচ্ছেন, আমরা যেটি দেখতে পেয়েছি। এবং এই এলাকার যে ভোটার রয়েছে তাদের সাথে আমরা কথা বলে আমরা যেটি জানতে পেরেছি, তারা যেটি আমাদেরকে জানিয়েছেন যে এই এলাকাতে মাদকের বেশ আঁকড়া রয়েছে, সেগুলোকে নির্মূল করার জন্য যেন এই এলাকার যিনি বিজয়ী হবে তিনি যেন কাজ করেন, এটি কিন্তু আমাদেরকে সাধারণ ভোটাররা জানিয়েছে। এবং আমরা এখানে যারা নেতৃবৃন্দ রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে যেটি বলেছে যে এই এলাকার যে সমস্যাগুলো রয়েছে, জলাবদ্ধতা, রাস্তাঘাটের যানজট এবং মাদক, যেটি আপনাকে এর আগেও বললাম, মাদক এবং সন্ত্রাস, দুর্নীতিমুক্ত এই এলাকা গড়ার প্রত্যয় নিয়েই কিন্তু এখানের যিনি বিপ্লবী ওয়ার্কার্স পার্টি মনোনীত প্রার্থী রয়েছেন সাইফুল হক, তার যে নির্বাচনী প্রচারণা এবং ভোটারদের মাঝে তার যে প্রতিশ্রুতি তিনি কিন্তু দিচ্ছেন। এবং আমরা এখানে যে নেতাকর্মী রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি। এই এলাকার যারা বিএনপি নেতৃবৃন্দ রয়েছে এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যে নেতৃবৃন্দ রয়েছে তারা কিন্তু এই আজকের যে তার নির্বাচনী প্রচারণা সেটিতে অংশগ্রহণ করেছে। এবং এখান থেকেই কিছুক্ষণ পরেই শুরু হবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যে নির্বাচনী প্রচারণা সেটি শুরু হবে। কিন্তু এই নিরবিচ্ছিন্ন যে প্রচারণা সেটিতে কিন্তু এখানের যে যারা দলীয় নেতাকর্মী রয়েছে এবং এই বিপ্লবী ওয়ার্কার্স সমর্থিত যে লোকজন রয়েছে তারা কিন্তু চলে এসেছে ইতিমধ্যে। আমরা দেখতে পাচ্ছি তাদের যে কোদাল মার্কা সেটি নিয়ে কিন্তু তারা এই এলাকাকে স্লোগানে তারা মুখরিত করে ফেলেছে। আমরা যেটি দেখেছি যে এই যে তেজগাঁও অঞ্চলটা রয়েছে এবং ঢাকা 12 আসনের যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলো কিন্তু আমরা এর আগেও দেখেছি যে তারা চষে বেড়াচ্ছেন, প্রত্যেকটি ভোটারের কাছে যাচ্ছেন, ভোটারের কাছে গিয়ে তাদের কোদাল মার্কায় ভোট চাচ্ছেন। যেহেতু তিনি এই এলাকার বিএনপি সমর্থিত এবং বিপ্লবী ওয়ার্কার্স মনোনীত, তাই আমরা বলতে পারি তিনি কিন্তু বিএনপির মনোনীত প্রার্থী এই এলাকার জন্য। তাই এই এলাকার যে বিএনপির নেতাকর্মী রয়েছে তারাও কিন্তু তার সাথে কাজ করছেন এবং কোদাল মার্কায় ভোট চাচ্ছেন। এবং এই এলাকার যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোকে তারা এই এলাকার যে মানুষজন রয়েছে তাদের কাছে যাচ্ছেন, গিয়ে শুনছেন, সেই সমস্যাগুলো শুনেই কিন্তু সেগুলো সমাধান করাটাকেই তারা তাদের নির্বাচনী যে প্রতিশ্রুতি রয়েছে সেটিতে রেখেছে এবং ভোটারদের মাঝে তারা আশ্বাস দিচ্ছেন। এবং আমরা যেটি দেখতে পেয়েছি যে তিনি কিন্তু ভোটারদের মাঝে যাচ্ছেন, ভোটারদের মাঝে গিয়ে গত কয়েকদিনে কিন্তু তার যে নিরবিচ্ছিন্ন প্রচারণায় সেটি কিন্তু তিনি চালিয়ে যাচ্ছেন এবং কোদাল মার্কায় ভোট চাচ্ছেন। কোদাল মার্কা নিয়েই এই এলাকার ভোটারদের মাঝে যাচ্ছেন, এলাকার ভোটারদের মাঝে গিয়ে তিনি তার যে নির্বাচনী প্রতিশ্রুতিগুলো রয়েছে, নির্বাচনী ইশতেহার রয়েছে সেগুলো তিনি প্রকাশ করছেন। ধন্যবাদ এনাম।